নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে বর্ষাকালের একটা খুবই ইম্পর্টেন্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে রেসিপিটা খুব বিরল বলা যেতে পারে, কারণ অনেকেই হয়তো রেসিপিটা সম্পর্কে জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। আজকে নিয়ে নিয়েছি খারকোল। এই খারকোল পাতা, এটা হচ্ছে খারকোল পাতা, আর এই খারকোল পাতা দিয়ে তৈরি করা যায় খারকোল বাটা রেসিপি, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। দাম কিন্তু ভীষণই কম। এই খারকোল পাতার দাম শুরুর দিকে হয়তো 10 টাকা 20 টাকা, তারপরে তো আরো কমে পাওয়া যায়। তাহলে চলুন দেখে নিই খারকোল বাটার রেসিপি। যারা ট্রাই করেছেন তারা তো জানেন, না যারা ট্রাই করেননি আমি এটুকু বলতে পারি, একবার বাড়িতে বানিয়ে খাবেন গরম গরম ভাতের সঙ্গে, দেখবেন জাস্ট প্রেমে পড়ে যাবেন এই খারকোল বাটার। তাহলে চলুন ঝটপট শুরু করি। আমি বাজার থেকে 3 বান্ডিল খারকোল কিনে এনেছি, যার দাম নিয়েছে 20 টাকা। এবারে এই শুধু পাতাগুলোকে আমাদের নিয়ে নিতে হবে। খারকোলের কিন্তু পাতাগুলোকে আমরা খাবো, ডাঁটিগুলো কিন্তু কোনো কাজেই লাগবে না, সেগুলোকে ফেলে দিতে হবে। আর এই যে বুড়ো বুড়ো পাতা, সেগুলোকে আমরা নেব না, বুড়ো পাতা কিন্তু বাদ দিয়ে দেবো। একটু কচি কচি দেখে পাতাগুলো আমাদের নিতে হবে। খারকোলের পাতাগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি। আর এটা তো হাত দিয়েও ছেঁড়া যেত, এমন কিছুই নয়, কিন্তু খারকোল পাতা যখন আমরা নিয়ে কাজ করব তখন কিন্তু একটু সাবধানে করতে হবে। খারকোল পাতার রস থেকে কিন্তু হাতটা চুলকানোর একটু পসিবিলিটিস অনেক সময় থাকে। এরকমভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে আগে খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার সময় চেষ্টা করবো হাতটা যাতে না লাগানো হয়, এমনভাবে ধুয়ে নেব। এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 5টা কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কাটার ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। 1 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দেবো 1 মুঠো রসুন। এই রেসিপিতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবারে আগে এগুলোকে আমি একটু পেস্ট করে নেব। এই যে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন সবকিছুকে আমি আগে এরকম একটুখানি পেস্ট করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব আমাদের খারকোল পাতা। আমি 2 বান্ডিল পাতা এখানে কেটে নিয়েছি। এবারে এটাকে একদম পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এবারে একটা কড়াই বসিয়ে নেব, ওভেনটাকে অন করে দিলাম, হাই ফ্লেমেই রাখছি। পেস্টের কাজটা আগে আমার হয়ে গেছে, মানে খারকোল পাতা, কাঁচা লঙ্কা, রসুন সবকিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। এবারে গ্যাস অন করে আমি সর্ষের তেল অ্যাড করব। এই রান্নাতে কিন্তু সর্ষের তেলই দিতে হবে, সাদা তেলে কিন্তু এটা করা যাবে না। 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যেই গরম হয়ে যাবে, ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে বাটাটা দিয়ে দেব। আমি কিন্তু বাটার সময়ে খুব অল্প পরিমাণে জল ব্যবহার করেছিলাম। এবারে ফ্লেমটাকে মিডিলে করে এটাকে আমাদের নাড়তে নাড়তে রান্না করতে হবে, যতক্ষণ না এই মিশ্রণটা সম্পূর্ণ শুকিয়ে তেল ছাড়তে শুরু করে আর এটা কড়াই থেকে উঠে আসতে চায়। মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম। এখন দেখুন এটা কিন্তু একদম পুরো শুকিয়ে গেছে আর কড়াই থেকে তেল ছাড়তে শুরু করেছে। সম্পূর্ণ মিশ্রণটা কড়াইতে এরকম এক জায়গায় হয়ে উঠে আসছে। এই সময় আমরা বুঝতে পারবো যে আমাদের খারকোল বাটা কিন্তু একদম রেডি। এবার এটাকে তুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সবার প্রিয় খারকোল বাটা রেসিপি। দেখতে এতটুকু হলেও কিন্তু এটা মোটামুটি 3 থেকে 4 জনকে সার্ভ করা যাবে, একটা পরিবারের জন্য যথেষ্ট। কারণ গরম গরম ভাতের সঙ্গে খুব সামান্য পরিমাণে এই খারকোল বাটা লাগে আর 1 থালা ভাত শেষ হয়ে যায়। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। অবশ্যই রেসিপিটা ট্রাই করুন, এটা আমার ভীষণ ফেভারিট রেসিপি। আশা করি আপনারা ট্রাই করলে আপনাদের পরিবারেরও সবার ভালো লাগবে। তাহলে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।